আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এটা আমার একটা টমেটো গাছ। এই টমেটো গাছটার সঙ্গে আমি আলু গাছের একটা গ্রাফট করব। দেখুন, আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যেটা আপনার নিচে আলু গাছ, ওপরে টমেটো গাছ। এটা দেখবেন যে নিচে টমেটো গাছ, ওপরে আলু গাছ। এই দেখুন গ্রাফট করেছি, ভালো করে দেখুন কীভাবে গ্রাফটটা করেছি। এটা আপনার আলু গাছ, নাড়ানো চাড়ানো বেশি যাবে না। এটা আলু গাছ আর এটা আপনার টমেটো গাছ। দেখুন এই টমেটো গাছের সাথে আলু গাছের গ্রাফট করা হচ্ছে। উপরে কিন্তু আলু গাছ দেওয়া হয়েছে। আর এদিকটা থেকে দেখুন গ্রাফটটা ভালো করে লক্ষ্য করুন, এটা আপনার টমেটো গাছ। এই টমেটো গাছ চলে গেছে, এই দেখুন এই টমেটো গাছ, এটা গোড়া। এই টমেটো গাছ, এই টমেটো গাছের সঙ্গে এই আলু গাছের গ্রাফটিং একটা নিনজা টেকনিক। দেখুন এটা আমরা নিচেতে আলু দিলে ভালো হতো, আমরা দিয়েছি। সেই ডগটাকে নিয়ে এসে এখানে আবার একটা এক্সপিরিয়েন্স করা হচ্ছে। এইটা দেখুন আলু গাছ, যারা চাষবাস করেন তারা বুঝবেন এটা আলু গাছ। আর এই আলু গাছের সঙ্গে এই টমেটো গাছের গ্রাফটিং, নিচে টমেটো গাছ, ওপরে আলু গাছ। এটাতে আপনি আলু পাবেন না, কিন্তু পাবেন আলুর ফুল এবং ফল। যে ফল থেকে আপনি দানা করে নিতে পারবেন, পরবর্তী সিজনে হাইব্রিড আলু উৎপন্ন করতে পারবেন দানা থেকে। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, আমি এবার এটাকে বাইন্ডিং করে দেবো, আলতো করে বাইন্ডিং করে দেবো, দিয়ে এটাকে একটা প্লাস্টিকে ভরে দেবো। দেখতে থাকুন ভিডিওটা। হ্যাঁ বন্ধু, এসে গেলাম ভিডিওর মধ্যে। দেখুন ভিডিওটা, এ হচ্ছে আলু গাছ আর এই হলো আপনার টমেটো গাছ। এই হচ্ছে টমেটো গাছ, যদি ভালো করে দেখেন টমেটো গাছ। আর এই হচ্ছে আপনার আলু গাছ। একই গাছে দুটো শাখা পোশাখা। দেখুন আমি এটাকে গ্রাফট করেছি কীভাবে, সুন্দর করে এক চান্সে কাটতে হবে। ভি আকৃতিতে করে উপরের আলু গাছটাকে কেটে নিতে হবে, ভি আকৃতি করে সুন্দর করে এক চান্সে কাটতে হবে, থুতরে না যায়। তারপরে এটাকে এইভাবে গ্রাফট করে দিতে হবে। টমেটো গাছটার মধ্যে মধ্যে ছিঁড়ে দিতে হবে, দিয়ে ঢুকিয়ে দিতে হবে ওটা ভি আকৃতির অংশটা, ভালো করে টাইট ফিট সেটিং করে দিতে হবে, দিয়ে লিকোপ্লাস দিয়ে বেঁধে দিতে হবে। এইভাবে আপনি এটা আলু গাছের সঙ্গে টমেটো গাছের গ্রাফট করতে পারবেন। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন মিরাকেল ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। খোদা হাফেজ।